আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বরাকাতু। আজকে আমাদের নর্থ ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গ শহরের অবস্থা খুব একটা ভালো না, আবার খুব একটা যে খারাপ বিষয়টা তাও না। পুরো ভিডিও দেখার আগে এই খুব একটা অবস্থা ভালো না শুনে বিভ্রান্ত বা আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। গতকাল রাস্টেনবার্গে কিন্তু 24শে জুন একটা শাটডাউন ছিল, অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা কিন্তু হয় নাই, কোনো দোকানপাট লুটপাট কিন্তু হয় নাই। ইভেন আমাদের পুলিশ প্রশাসন বা মিউনিসিপ্যালিটি ট্রাফিক তারা কিন্তু বিভিন্ন রাস্টেনবাগের পয়েন্টগুলোতে তারা রোড ব্লকের মাধ্যমে সেফটি দিয়েছে। তো আজকে 25 তারিখ জিনাভিলে সকাল থেকে কিন্তু ইমিগ্রেশন একটু ঘোরাফেরা করতেছে এবং কিছু অন্যান্য দেশের আনডকুমেন্টেড কিংবা ডকুমেন্টেড প্রবাসী সহ কিছু বাঙালিদেরকেও ধরা হয়েছে, নাম জানাতে অনিচ্ছুক। তবে ধরছে মানে কিন্তু দেশে পাঠিয়ে দিবে বা জেল হাজতে ঢুকাবে, বিষয়টা এমন না। আজকে যেখানে ইমিগ্রেশনের একটা তল্লাশি বা অভিযান চলতেছে, মূল বিষয়টা হলো দক্ষিণ আফ্রিকার এই যে প্রবাসীদের বিরুদ্ধে মার্চ টু মার্চ প্রবাসী অভিবাসীদের যে আন্দোলন, এটার মূল মানে তাদের বিষয়টাই হলো যে প্রবাসীদের ডকুমেন্টের ভিতরে লিপিবদ্ধ করা এবং যতটুকু সম্ভব তাদেরকে দেশে পাঠানো। তো বর্তমানে যারা আনডকুমেন্টেড আছেন, মানে যারা একেবারে এদেশে আপনার কোনো পাসপোর্ট নেই, কোনো কাগজ নেই, আপনি কিভাবে আসছেন সেটা ইমিগ্রেশন কিংবা সরকারের লিপিবদ্ধ করা নয়, তো তাদেরকে কিন্তু দেশে পাঠানোর জন্য বা জেল হাজতে ঢোকানোর জন্য চেষ্টা চলবে বা করতেছে। আর যারা ডকুমেন্টেড আছেন, ধরেন কাগজ এসেলাম বা আপনার পারমিট যেগুলো আছে যদি এক্সপায়ারও থাকে, ভয়ের কোনো কারণ নেই। ধরেন আজকে আমাদের এই জিনাবিলে কিছু বাঙালি যাদেরকে ধরে নিয়ে গেছে, মূল কারণ কিন্তু যে তাদের আনডকুমেন্টেড কিনা এটাই মানে এই করা, পরীক্ষা করা। অনেকের কাগজ এক্সপায়ারের কারণে হয়তো ধরে নিয়ে গেছে, তো তাদেরকে ইমিগ্রেশনের তাদের সিস্টেমের অন্তর্ভুক্ত আছে কিনা কাগজগুলো, সেগুলোই কিন্তু মূলত চেক দিবে এবং তারা কিভাবে সাউথ আফ্রিকা আসছে সেগুলোই কিন্তু জানার জন্য এই তাদের এন্ট্রি যে ডাটা আছে এই ডাটা সিস্টেমে তাদের ডকুমেন্টগুলো আপনার সিস্টেমে দিয়ে ডেটাগুলো কিন্তু চেক করবে। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কাগজ এক্সপায়ার হইলেও কিন্তু আপনার হয়তো 2-3 হাজার র্যান্ড জরিমানা করতে পারে, এর চাইতে বেশি কিছু না। তবে এই যে একটা গুজব ছড়াচ্ছে বা অনেকে আতঙ্কিত হচ্ছেন, বিভ্রান্ত হচ্ছেন, ভয় পাচ্ছেন যে অমুকরে ধরে নিয়ে গেছে, তমুকরে ধরে নিয়ে গেছে, ধরলেই হয়তো অনেক কিছু করবে, আসলে বিষয়টা এমন না। মূলত ধরতেছে যে তার যে কাগজ ডাজেন্ট ম্যাটার এক্সপায়ার হয়েছে কিনা, এটা সরকার বা ইমিগ্রেশনের অন্তর্ভুক্ত কিনা, তাদের কাছে ডেটা আছে কিনা, মূলত এটা জানার জন্যই কিন্তু ধরা হয়েছে। যার সঠিক এবং বাস্তব উদাহরণ কিন্তু আমি নিজেই। তো দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। বর্তমানে কিন্তু রাস্টেনবার্গের জিনাভিলের দোকানপাটগুলো বন্ধ আছে, তবে যাদেরকে ধরছে আশা করি প্রত্যেক বাঙালি তো ডকুমেন্টেড থাকে বা অন্তত এসএলএম পারমিট কিংবা পাসপোর্ট আছে, একেবারে যে নাই তা না, হতে পারে এক্সপায়ার, তবে এক্সপায়ার হলে তেমন কোনো সমস্যা না। তো যাই হোক, ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যাতে আমাদের এই জিনাভিল এবং রাস্টেনবার্গের যারা আতঙ্কিত হচ্ছে কিংবা বিভ্রান্তিত ভিতরে আছে, হতাশায় ভুগতেছে বা ভয় পাচ্ছে, তারা যাতে একটু স্বস্তি বোধ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।